হুম। বলছি কি খবর গো? খবর তো ভালো। অশোক তো গোহারা। হুম। হ্যালো। হুম। অশোক তো গোহারা। হ্যাঁ, জিতে গেছে। হ্যাঁ, জিতেছে তো। ওটা তো কাউন্টি গণনা কেন্দ্রে জেতানো হয়েছে ওটা। হ্যাঁ। গণনা কেন্দ্রে জোর করে জেতানো হয়েছে ওটা। হ্যাঁ তাই। ওকে মানস ভরসা যার রবীন নন্দী আছে ওরা গিয়ে জিতিয়েছে জোর করে। ও তাই তো নাকি? গোহারা হেসেছে। হ্যাঁ, আমার নাম করবে না। আচ্ছা। নাম করবে না, জেনে রাখো। হুম। খেতিয়া পঞ্চায়েত সিপিএম এর দখলে। হ্যাঁ। খেতিয়া গ্রাম পঞ্চায়েত হ্যাঁ। সিপিএম এর দখলে গেছে, সেটাকে ঘুরিয়ে আনা হয়েছে। তাই নাকি? শুনে রাখো, বাঘার ওয়ান পঞ্চায়েত সিপিএম এর দখলে গিয়েছিল, ঘুরিয়ে আনা হয়েছে। আচ্ছা। তাহলে আর কি বাকি থাকলো? হুম। আর বাকি কি থাকলো? এইরকম অবস্থা। এইরকম অবস্থা। তাহলে যে ও ঘুরিয়ে এনেছে, তাহলে ওটা কি হবে? হবে আবার কি? ওই তৃণমূলকে জেতানো হয়ে গেছে। ব্যাপারটা বুঝে ভালো করে, তন্ময় আর সুকুরের লড়াই হচ্ছে। হুম। তন্ময় হচ্ছে তৃণমূলের, সুকুর হচ্ছে সিপিএম বা বিজেপি। হুম। এবার সুকুর যখনই গণনা কেন্দ্রে সকালবেলায় গেছে, সুকুরকে মেরে বার করে দিলাম। হুম। কারণ আমরা তো ভালো করেই জানি যে আমার বুথটা কোনো ছাপ্পা ফাপ্পা কিছু করতে পারিনি, আমাকে আমাকে লোকে আড়াবাদ দাঁড়িয়েছিল, আমাকে হুম। হারিয়ে দিয়েছে। হুম। তোমাকে মেরে বার করে দিলাম। হুম। দিয়ে যখন গণনা শুরু হলো, হুম। তখন দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি সত্যি আমি তো হারছি। হুম। দিয়ে তখন কি করা হলো, আমাদের সব নেতাগুলো এসে ডাইরেক্ট ওই, এবার গুনছে কারা, সেই স্কুল মাস্টার হ্যান ত্যান তারা তো হুম। এ ধরো সব লোকালি বাড়ি, তাদেরকে সব চমকে ধমকে এটা তন্ময়কে পাস করিয়ে দেয়। আচ্ছা। ওরা ঘোষণা করে দেয় তন্ময় 100 ভোটে জিতেছে কি এই ভোটে জিতেছে। হুম। দিয়ে তোমাদের অসুবিধা 27টা ভোটে জেতানো হয়েছে দেখিয়েছে। আচ্ছা। তাই। এবার জেনে রাখো, অশোক দত্ত হেরে আছে। তোমার তো অসুবিধা নেই, তুমি গোটা গ্রামে হাইলাইট করে বেড়াও যে ও হেরে গেছে, বুঝলো তো, গোটা গ্রামে ছড়িয়ে দাও, কিন্তু আমার নাম করবে না। হুম। আমরা কথা কি শোন, বললাম? আমরা বলো। হাইলাইট করতে হবে না, আমরা কিন্তু সবাই জানি যে হ্যাঁ, যে যে যেটা জিতনো দেখাচ্ছে, হ্যাঁ, যে রেজাল্টটা দেখাচ্ছে 27টা 20টা 50টা ভোটে জিতা, হুম, কিন্তু আমরা সমীক্ষা করেছি ওটা উল্টোটা দেখবো আমরা। ঠিক 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 ঠিক। ওটা আমরা আগেই বলে দিয়েছি আজকে। হুম, হুম, হুম। হুম। ওটা আমরা আগেই বলে ও দেবো। ও গোহারা হেরে আছে, বুঝলে তো, অশোক দত্ত। আমাকে ওই জন্যই তো এ বিরোধী জিনিস তাড়িয়ে দিয়েছে ওই জন্য। শোনো বলি, ওকে ওকে তো উপবোধন করে বলে ঠিক করেছিলাম। হুম। এবার ওকে যদি এর পরেও যদি ওকে উপবোধন করে, হুম। সামনের লোকসভা ভোট আরো টাফ হয়ে যাবে। হুম, তাও হয়ে যাবে তো। আচ্ছা, দ্বিতীয়ত শোনো, হুম। ওকে উপবোধন তো করাই যাবে না, অঞ্চল সভাপতি থেকে ওকে সরাতে হবে। তো সেটা সেটা কি হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলতে, বলি শোনা, কাকলির তো নাম হয় বড় মাতার কি, হুম। কাকলির নাম হয় বলেই ধরো সব কিছু জানানোর পরে ওকে রেখে দিয়েছে এতদিন। হুম। এবার ধরো এখন বিশ্বাস নেই কি করবে, হুম। এখন সরাবে কি সরাবে না বিশ্বাস নেই, এদেরকে আমার বিশ্বাস করি না আমি। সে তো বটি, আমি বিশ্বাস করি না। বুঝলে তো? হুম। কিন্তু এটা অন্য কেউ হলে বলতে পারতাম হুম। যে হ্যাঁ এবার ওকে সরাবে, কিন্তু ওকে সরানো দরকার। হুম। আমাকে বন্ডুল অঞ্চলে ফোন করেছিলাম, বুঝলে তো, আচ্ছা। বন্ডুল অঞ্চলের তৃণমূলের ছেলেরা বলছে বলছে ওকে ইমিডিয়েটলি সরাও অঞ্চল সভাপতি থেকে, তাহলে হুম। তোমাদের অঞ্চল শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে গে এই তো শেষ তো হয়ে গেছে। তুই তুই যদি যদি আমাদের আমাদের খেতিয়া পঞ্চায়েত যদি হেরে থাকে, তাহলে শেষ হয়ে গেছে। তাহলে 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 বলো। তাহলে সেটা যদি কাঁকরুলিয়া মানুষের কাছে যদি খবর থাকে, তাহলে তো তাদের উচিত যে আমরা ওকে সম্মান বাঁচানোর জন্য এটা করেছি, তাহলে বাবু তুমি সরে দাঁড়াও এখন। হুম, 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 হুম। হুম। সেই তো যে তারা তোকে তো, বাবু তোকে জিতিয়েছি, এটাই তোর বিরাট ব্যাপার। এটা বিয়ের হ্যাঁ, ব্যাপার। তুই হ্যাঁ। তুই এখন এখান থেকে সরে যা। যে তাহলে বলতে পারবে যে ও জিতেছে, অথচ ওকে পদ দেয় নাই, তাহলে ঠিক আছে সেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা তো মানটা থাকবে। যদি বলতো যে হেরে গিয়েছে বলে ওই জন্য ওকে লেয় নাই, তাহলে অন্য কথা হতো। এই হেরে গিয়ে যাবে, তাও ওকে লেয় নাই। কিন্তু জিতে গিয়ে যদি ওকে, জিতে যাওয়ার পর যদি ওকে না পদ দেয়, তারপরে দেখো হুম, মানে ও জিতে যাবে না, তাও ওকে পদটা দিল না, তাও আর মানটা থাকবে। মানটা থাকবে, ঠিক ঠিক হ্যাঁ। ঠিক ঠিক। যে অথচ তো জিতেছে, তাও ওকে কোনো পদ দিলে না। হুম, তো হুম, সেটা তো এবারে ব্লক ব্লক সভাপতি সেটা ঠিক করবে। হুম, আমরা তো ওইটা শোন, আমরা সকালে 9টার সময় আমরা জেনে নিয়েছি। কালকে হুম, খবর, কাল 9টার সময় বলতে কি, কালকে রাত্রে 9টার সময় আমরা বুঝে নিয়েছি যে হুম, আমাদের এই খেতিজা অঞ্চলটা জেতা মুশকিল আছে। তবে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব যে এই যে প্রার্থীদের কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা করে টাকা নিয়েছে, হ্যাঁ, হুম, তাদের আগে থেকে একটা কৌশল হয়ে গিয়েছে যে তোমাদের কাছে 1.5 লাখ করে টাকা নিয়েছি, হেরে গেলেও তোমাদেরকে জিতিয়ে দেবো। হুম, হুম, এই ধরনের একটা কন্ডিশন কিন্তু পার্টির তরফ থেকে, একটা পার্টি পলিটিক্স এটা হয়ে আছে। ঠিক ঠিক নাহলে ঠিক। মুলোর মতো লোক মারা সে
মূলের মতো লোক, সে জানে যে আমি হেরে যাবো, তাকে সে জিতে যাবে। আমি তো এই তো খবর পেলাম তো নবীনগর হেরে আছে। তাইলে হেরে গেছে সেটা প্রচার করতে হবে, তো সেটা প্রচার থাকবে। হ্যাঁ, খাতা কলমে হেরে গেছে সেটা প্রচার হবে কি? কিন্তু কথাটা বলি শোনো, হুম কথাটা বলি, যার যুগ করেছে, হুম। যার মিডিয়ার যুগ করেছে, সবাই কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ এই অত ব্যাপারটা হ্যাঁ। সবাই চেনা গেছে, সবাই জানে। হয় জেনে গেছে, হ্যাঁ। হুম, তোমার বলছি কি, তা আমাদের অত 4টে বুথের রেজাল্ট কি আছে? চারটে বুথে, অসদত্ত তো ওইটা আছে, আর 3টে। আর 3টে বলিস না, মোট 4টে যদি বুথ হয়, 2টো বুথ হেরে আছে। 2টো বুথ যদি হেরে থাকে তাহলে ওই আমার ওই তাহলে অশোকের বুথটা হেরেছে, আর ওই পুবপাড়া বুথটা, সেই বাকি গ্যাস বাকি বুথটা তাহলে থাকবে। হ্যাঁ, আমাদের 2টো তো বুথ হেরেছে। আমাদের ভোটটা তো আমাদের গোপালপাটি বুথে দেখাচ্ছে 152টা না 65টা ভোটে জিতেছে বলছে। হ্যাঁ, মমিতা মল্লিক। হ্যাঁ হুম, আবার সেই বানেশ্বর চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, বন্ডুলে। ও তো পঞ্চায়েত সমিতি নাই যে, আচ্ছা, দিয়ে ও তারা 300 ভোটে হেরে আছে, 300। শালা তু ও শালা। হ্যাঁ। আচ্ছা, আমরা এদিকে শোন, আমরা কালকে ভেবে লিয়েছি যে এরা জিততে পারবে না, কিন্তু যেদিন দিনই জিতে হবে যেমন করো। আচ্ছা, তারপর শোনো, হুম। তারপর এর নাম কি, ওই পাড়ুই, মানুষ। পলিগ্রাম হাটতলা। হ্যাঁ। আচ্ছা, খাঁটজলি নতুন গ্রাম চামারদিঘি, হুম। নবীনগর, হ্যাঁ। তোমার হচ্ছে কি বলে ওই খেতিয়া, হ্যাঁ। সব হেরে আছে সব। সব হেরে আছে, যে এই যে হেরে হারবে তো, সব তো বিরক্ত হয়ে ভোট দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে, দলের নেতৃত্বের একটা জিনিস ভেবে নিতে হবে, পঞ্চায়েত ভোট বলে ঘুরিয়ে দেওয়া গেল, লোকসভা বিধানসভায় কোনোভাবে কোনো কিছু আর করতে পারবো না। করতে পারবে না, তাহলে এটা তো এফেক্ট, এটা ধর যদি এর মধ্যে ধর লোকসভাতে এফেক্ট পড়বে, কিন্তু বিধানসভায় পড়বে না। আমি বলছি বিধানসভায় পড়বে না, কে বলেছে, কে তুমি সব জানো? না পড়তে পারে তুমি মমতা। আবার বলে হুম। এটা বিজেপি নয়, এটা সিপিএম, হ্যাঁ। মাথায় রাখবে এটা। হুম। তুমি ভাবছো কি শুধু শুধু তুমি তোমার দিকটা দিয়ে বলছো ভেবে যে হুম। আমরা এবারে দিই নাই, পরের বারে দেবো, হুম। তাই বললে হবে? সেটা তোমার বুথ দেখা নাকি? ওই যে বাঘাটটা কি হয়েছে, বাগারটা হেরে গেছে, হ্যাঁ। গো হারা হেরেছে, গো হারা হেরেছে, বলা ভুল, গো হারা হেরেছে। ওইগুলো ওইভাবে জিতে দিয়েছে সব। হুম, কত জিনিস জানো ওইভাবে। বর্ধমান 1 ব্লকে আগে খবর, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, যেগুলো বড় বড় চ্যানেল, হুম। ওটা রাজ্যের খবর যেই চ্যানেলগুলো দেখাচ্ছে, হুম। ওই চ্যানেলগুলো কি বলছে বলো দেখিনি? বলছে অমুক জায়গায় বিজেপি এজেন্টকে মার, অমুক হুম। জায়গায় সিপিএম এজেন্টকে গলা ধাক্কা দিয়ে বার করার চেষ্টা। হ্যাঁ আর হ্যাঁ। বর্ধমান 1 ব্লকে কি খবর বলছে যখন ওই চ্যানেলগুলো দেখাচ্ছে? বলছে বলো। বর্ধমান 1 ব্লকে বিরোধী শূন্য এজেন্ট। হ্যাঁ তাহলে তুমি বলছো ওই বিরোধী শূন্য এজেন্ট আমাদের ব্লকেই প্রথম? হ্যাঁ 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 হুম, হ্যাঁ, আমাদের বলো কি তো মানুষ আর নাই। মানুষ কি বোকাতে লাগে? হ্যাঁ, ঠিক। বুঝলি কি এবারে, ওদের টেনশনে পড়ে যাবে ওরা, ওরা যদি এইভাবে যদি ভোটে জিতে থাকে, তাহলে তো কথা বলে দেয় না যে চোরের কোন পুলিশ পুলিশ। হ্যাঁ, 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 তা যতই হ্যাঁ, ওরা ওই উল্টিয়ে ওটা গ্রামের মানুষকে বোঝায়, কিন্তু ওরা তো জানে আমরা হেঁটে আছি। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। হুম। হুম আচ্ছা, আরেকটা কি বলি শোনো, হুম। তোমাদের খেতিয়া জেনারেলের কথা বলি, তৃণমূলের চলো গিয়ে বেশি আবির মাখামাখি লাফালাফি করছিল নাকি? খেতিয়ার। হ্যাঁ, হ্যাঁ লাফালাফি করেছে। হ্যাঁ, আগে খেলা ছিল তো। কিন্তু আমি চারিদিকে যা খবর পাচ্ছি, খুব একটা লাফালাফি নাই না। আমাদের বলাবে। ওই এই। যে তুমি কথা যেটা বলে চোরের মন পুলিশ পুলিশ, ওই রকম চলছে। হুম। আর সবাই তো জেনে গেছে কি হবে জিতেছি, কেউ দেখছি না লাফালাফি বেশি করছে। হুম। তাহলে আমরা কালকেই ভেবে নিয়েছি যে, তারপরে যখন বলছে এই হয়েছে, আমরা বলছি সময় বিরোধী শূন্য, বিরোধীরা কেউ যখন, যারা সদস্য ভেতরে যখন কেউ নাই, তারা সেইভাবে গণনা করবে। তাকে বলছে এত ভোটে জিতেছে, এত ভোটে জিতেছে, যে ওইটাই কথা হচ্ছিল সন্ধ্যাবেলায়। আমি ওটা জিতেছে লয়, ওটাকে ওটাকে উল্টিতে, এটা হেরেছে বলতে হুম, হবে। ঠিক ঠিক ওই ঠিক। কথাই আলোচনা সব জায়গাতেই হচ্ছে, যে এটা হেরেছে। এমনকি আমার শুনে অবাক লাগে, অসততাকে উপপ্রধান করবে বলে ঠিক করেছে ওরা। হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ। উপপ্রধান করলে মানে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। আরো ক্ষিপ্ত হয়ে যাবে। বুঝলে তো, প্রথম কথা। হুম। দ্বিতীয় কথা হচ্ছে, সামনে লোকসভা মানে হারবে, প্লাস হচ্ছে ওকে ওকে অঞ্চল সফল থেকেও সরিয়ে দিতে হবে। ওকে রাখাই যাবে না কোনো ওকে কিছু, কোনো পদে রাখাই যাবে না। ওকে কোনো পদে রাখা যাবে না ওকে, না, আমি যা বুঝে নিয়েছি। রাখা যাবে না। আমি তো তোকে প্রথম থেকে বলছি লোকটা ভালো লাগে, প্রথম থেকে তো বলে আসছি। তুমি বলো না, ওটা খেতে গেলে আমার প্রতি ক্ষিপ্ত কেন, হ্যাঁ। যদি ভালো ভালো লোকই হবে। ভালো হয়। তাহলে শোন আজকে,
হুম আর এখানে আমাদের গাড়ি পুরোটা চায়ের দোকান আছে ওর ভাইয়ের। হুম দিয়ে আমরা সব বসে আছি, 8টা 7:30 বাজবে। দিয়ে ও মোটর সাইকেলে এলো, বুঝলি তো। হ্যাঁ দিয়ে চায়ের দোকানের বাইরে চেয়ারে বসে আছি, আর আমরা সব ছেলে দক্ষিণ পাড়ার ছেলেগুলো বসে আছে। দিয়ে এসে দাঁড়াইলো ও। দিয়ে আমি মনে হুম করেছি যে অন্য কেউ হবে। যে আমাদের পাড়ার একটা ছেলে বললো প্রথমে যে তুমি এবারে তুমি একটু ভালো করে একটু সব ইয়ে করে চালাও, ওসব চেঞ্জ করতে হবে, ওগুলো রাখলে ওইভাবে ই করলে হবে না। হুম হ্যাঁ, একটু ভালোভাবে থাকুন, ভালোভাবে চালান, একজন বললে। হুম আবার একজন বলছে, বাপন বলে একটা ছেলে, আবার ও বলছে যে, কাকু যা হয়েছে হয়েছে, এবার ঠিকঠাক করে চালাও, তাই বলছে ওকে। আর আমি বসে আছি চেয়ারে, ও আমার কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি ওকে সারা দিই না। হ্যাঁ আজকে 7:30টার সময় সন্ধ্যে। ওই তার মানে ওর পিছনে ভয় ঢুকে গেছে, হ্যাঁ। বিরাট ভয় ঢুকে গেছে ওর পিছনে। আহ, ও তো ধরো ভেতরে ছিল, ও তো সব দেখেছে কি হয়েছে। তাহলে আমি তো ওই কথাটাই বলছি যে ও যদি চুরি করে যদি এরকম করে থাকে, তাহলে তোর মনের মধ্যে শোন, একটা জিনিস হচ্ছে, আমি যদি চুরি করি তাহলে হুম আমার একটা মনে ভয় থাকবে, তাহলে আমার যখন তখন ধরবে মারা। ঠিক ঠিক আমি ঠিক যদি ঠিক। চুরি না করে থাকি তাহলে তো আমার মনে সাহস থাকবে, ফুর্তি থাকবে, আনন্দ থাকবে। আর সব থেকে বেশি ভয় থাকে না তো এদের, হুম। ভোটটা তো বেশি দূরে নেই, 6 মাস পরেই তো ভোট, হ্যাঁ, বুঝলে, ছ বেশি মাস দূরে পর হলে। ছ মাস পরে ভোট, এবার তখন বলবি মারা পঞ্চায়েত ভোটে এরকম হয়ে গেল, তাহলে লোকসভা তো কি হবে রে মারা। হ্যাঁ এত বড় হ্যাঁ এত বড় একটা পঞ্চায়েতে 25টা পঞ্চায়েতে যদি ওরা আমার যদি গো হারা হয়ে যায়, তাহলে এতগুলো হুম, ভোট যদি লোকসভা যদি যদি এই ভোটে যদি না পায়, তাহলে তো গো হারা হবো। সেইটা হচ্ছে কথা। ওইটা তো ওদের 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 এই জিনিসটা তো হয়ে আছে, তাহলে ওদের রাতে ঘুম থাকবে নাকি? তাহলে যা করেছে না ওরা, কি বলবো। আমাদের বর্ধমান জেলায় সব থেকে খারাপ অবস্থা বর্ধমানে। বর্ধমানে, হ্যাঁ। হুম, হ্যাঁ। বর্ধমান 2 ব্লক দেখো, সিপিএম প্রার্থী দিয়েছে, নমিনেশন করেছে, ঢুকতে দিয়েছে, গণনা কেন্দ্র সব করেছে, হ্যাঁ, তারপরে তৃণমূল জিতেছে। আবার দিন দিতেছে। তাহলে দেখো নিশ্চয়ই সেখানে কিছু বেশি ইয়ে করতে পারে নাই। না। আর এখানকার হাল দেখো কি। হুম। হুম, অতিরিক্ত বার মানুষ ভরচার বেপরোয়া হয়ে গেছিল, বেপরোয়া হুম। মানুষ সিস্টেম। মানুষ তো ওইভাবে ওরা জানে তো যে আমাদের এইভাবে জিততে হবে, নাহলে উপায় নাই। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, কিন্তু একটা জিনিস তো হবে না, এই যে পঞ্চায়েতটা পরিচয় হবে, বাকিগুলো হুম। সে- আমরা সবাই ধরে এইভাবে। আমরা সবাই বুঝে নিয়েছি যে এটা উল্টোটা হয়েছে। গ্রামে আর আমি তো কোনো কি বলে বেড়াও সবাইকে যে ও শালা বলে গোহারা হয়ে আমাকে গেছে। আমাকে বলতে হবে না, সবাই জেনে লিয়েছে ওই, মানে 8টা 9টা পর থেকে সবাই জেনে লিয়েছে যে এটা ভুল রেজাল্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আমি তো বললাম তো, আমার তো একটা ছেলের সাথে তর্ক হয়ে যায়, হয় যে আমি, হ্যাঁ এটা উল্টো ধরতে হবে। হ্যাঁ, মানে কানটুক করার সময় ছিল, দেখো ওকে ওইরকম করেছে। হ্যাঁ, হুম হুম হুম। ওইটা সবাই আলোচনা করছিল যে আমরা সব আলোচনা করছিলাম যেটা উল্টো। ঠিক আমি তো আছে। দেখছি হ্যাঁ। সব কটা টেনশনে আছে, বুঝলে তো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হুম।